হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে ইলিশ মাছের খুবই অথেন্টিক একটি রেসিপি শেয়ার করব। ইলিশের অথেন্টিক রেসিপির ভিতর ইলিশ পাতুরি, ভাপা ইলিশ অথবা সরিষা ইলিশ আমরা খুবই পছন্দ করি। আজকে আপনাদের সাথে একদম ট্র্যাডিশনাল স্টাইলে অথেন্টিক এই ভাপা ইলিশ রেসিপিটা শেয়ার করব। খুব সহজে আর খুব অল্প সময়ে কিভাবে দুর্দান্ত স্বাদের এই ভাপা ইলিশ আপনারা তৈরি করতে পারেন সেই রেসিপিটাই আজকে আপনাদের করে দেখাবো। প্রথমে আমি এখানে ইলিশ মাছ নিয়েছি 8 পিস মতো। ইলিশের এই টুকরোগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর ভিতর হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি 1 টিস্পুন, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, জিরা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, হাফ টিস্পুন আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, সরিষা এবং কাঁচা মরিচ একসাথে নিয়ে আমি এটা বেটেছি, দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন, টক দই দিয়ে দিব 1.5 টেবিল স্পুন। এবার আমি দিয়ে দিব সরিষার তেল। এখানে আমি 2 টেবিল স্পুন সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটা ইলিশ মাছের ভাপার টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। অবশ্যই সরিষার তেলটা দিয়ে ইলিশ মাছ সবসময় রান্না করার চেষ্টা করবেন। এবার খুব ভালোভাবে মিক্সড করব আমি এগুলা। আর সবশেষ পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। খুব ভালোভাবে এখন আমি এগুলা ম্যারিনেট করে নিব। মাছের এই ম্যারিনেশনটা 5 মিনিট রেস্টে রেখে দিব। 5 মিনিট পর আমি একটি কন্টেইনারে মাছগুলো এভাবে সুন্দর সাজিয়ে সেট করব। মাছগুলো আমি কন্টেইনারে রাখার পর যে মশলাটা দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করেছি সেই মশলার গ্রেভিটা আমি মাছের ওপর এভাবে দিয়ে দিব। গ্রেভিটা দেওয়ার পর আমি একটি ফয়েল পেপার দিয়ে এই কন্টেইনারের মুখটা আটকে দিব, কারণ যখন আমি মাছটা ভাপে ফুটাবো মাছের ভিতর থেকে স্টিমটা যেন বাইরে বের না হয়ে আসে, এজন্য খুব ভালোভাবে আমি মুখটা লক করে দিলাম। আপনারা একটি ঢাকনাওয়ালা পাত্রেও এটা করতে পারেন। একটা কড়াইয়ে পর্যাপ্ত পানি দিয়ে আমি কন্টেইনারটা রেখে ঢাকনা দিয়ে 25 মিনিট এভাবে মিডিয়াম আঁচে ফুটিয়ে নিব। 25 মিনিট হয়ে গিয়েছে। তারপর আমি 10 মিনিট চুলা অফ করে আবার রেস্টে রেখে দিয়েছি ওই গরম ভাপের ভিতর। এখন আমি কন্টেইনারটি তুলে নিচ্ছি ভাপের এই পানিটা থেকে, আর খুলে দেখব মুখটা কতটা পারফেক্টলি আমার এই ইলিশ ভাপাটি কুক হয়েছে। বন্ধুরা, দারুণ একটি ঘ্রাণ আসছে এই কন্টেইনারের ভিতর থেকে, আর মাছটাও কিন্তু একদম কুক হয়ে গিয়েছে, কালারটাও দারুণ এসেছে। এই ভাপা ইলিশটা গরম ভাত দিয়ে যদি খাওয়া হয় তার স্বাদের কোনো তুলনা হয় না। বন্ধুরা, ট্র্যাডিশনাল এই ভাপা ইলিশ রেসিপিটা আমরা পহেলা বৈশাখ কিংবা যে কোনো সময়ই বাসায় তৈরি করেই খেতে পারি। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমার নতুন নতুন ভিডিওগুলো দেখবেন। আর আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন ভালো লেগে থাকলে। আর আজকের এই রেসিপিটা ভালো লাগলে বাসায় এভাবে ট্রাই করবেন, দেখবেন ইলিশ মাছের এই ভাপা রেসিপিটা সবাই অনেক পছন্দ করবে, এভাবেই বারবার খেতে চাইবে।